দায়িত্ব নেবার পর থেকে বারবার চেষ্টা করেছেন ভারতকে প্যাচে ফেলতে, কখনো পাকিস্তানের প্রতি গভীর প্রেম দেখিয়ে, কখনো চীনকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করে, কখনো আবার সরাসরি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে ইঙ্গিত করে। কিন্তু ভারতকে অস্থির করতে গিয়ে এখন নিজের দেশেই প্রবল চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতায় আসার পর থেকেই কট্টরপন্থীদের রমরমা শুরু হয় বাংলাদেশে, হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়, সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িতরাও জেল থেকে মুক্তি পেতে শুরু করে। 1971 সালের পর প্রথমবার ইউনূসের আমলেই বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। ইউনূস প্রশাসন এই সিদ্ধান্তও নেয় যে পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলি তল্লাশি করার কোনো দরকার নেই। ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে শুরু করেন মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। যে পাকিস্তানের হাত থেকে মুক্তি পেতে ভারত পূর্ব পাকিস্তানকে সাহায্য করেছিল, ইউনূসের আমলে সেই বাংলাদেশি ভারতের সঙ্গে বৈরিতা বাড়িয়ে পাকিস্তানকে কাছে টেনে নিতে শুরু করে। ইউনূস বরাবরই ভারত বিদ্বেষী। আপনারা যদি ওনার অটোবায়োগ্রাফি পড়েন, উনি 71-এর যুদ্ধের যে বিবরণ দিয়েছেন, উনি সমস্ত কিছু লিখেছেন। লিখে কিভাবে কিভাবে আমেরিকার থেকে সেখানে জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করেছিল, তাও স্বাধীনোত্তরকালে। কিন্তু কোথাও পুরো বইটাতে একটি শব্দ ভারতের যে অবদান সেটা উনি লেখেননি। যা বলছেন সেটা পাকিস্তান এবং চীনের ইঙ্গিতে বলছেন। ইউনূসের আমলেই বারবার কট্টরপন্থীরা শিলিগুড়ি করিডোর ও ভারতের 7 সিস্টার্সের দিকে নজর দিতে শুরু করে। আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। সম্প্রতি চীন সফরে গিয়ে খোদ মোহাম্মদ ইউনূস উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের 7 সিস্টার অর্থাৎ উত্তর পূর্বের 7 রাজ্যের প্রসঙ্গ তোলেন। বলেন, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে 7 সিস্টার বলা হয়। এগুলি স্থল বেষ্টিত, আমাদের সঙ্গে সমুদ্রের যোগ আছে। চাইলে চিন্তা ব্যবহার করে তাদের অর্থনীতিকে আরো সম্প্রসারিত করতে পারে। ভারতকে চাপে ফেলতে তার নজর যে 7 সিস্টার্সের দিকে, তা ফের বুঝিয়ে দেন ইউনূস। নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম। সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে জ্বালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারা লাভবান হবে, আমরাও লাভবান হবে। ভারত পাকিস্তান সংঘর্ষ শুরু হবার ঠিক আগে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান বলেছিলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। অর্থাৎ সাম্প্রতিককালে ইউনূস নিজে কিংবা তার ঘনিষ্ঠদের এহেন ভারত বিরোধিতা বারবার সামনে এসেছে। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ।